মানুষের জীবনটা হলো অনেক কঠিন এবং মানুষের জীবনটা হলো অনেক কষ্টের। এই জীবনটাকে সুন্দর করতে হলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক ধরনের স্ট্রাগল করতে হবে। আপনি কিন্তু দেখা যাচ্ছে আপনার যে মেন্টালিটি, আপনার যে নলেজ, আপনার যে অ্যাক্টিভিটি, এটা যদি আপনি সঠিক কাজে যদি ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কোনো কাজে, কোনো কর্মে, কোনো মানে এক্সপেরিয়েন্স কিন্তু আপনি খাটাইতে পারবেন না। কোনো ধরনের কোথাও কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আপনার এই স্টাবলিশটা হলো আপনার একদম জীবনের শুরু থেকে, মানে আপনার এজটা একটা পর্যায়ে মানে যাওয়ার পর্যন্ত 30 বছর বা 40 বছর যখন যাবে, তখন কিন্তু আপনি একটা জীবনের উপলব্ধিটা করতে পারবেন যে জীবনটা কি, লাইফটা কি, আপনাকে কোন দিকে ধাবিত হলে আপনি দেখা যাচ্ছে ভালো 40 বছর বয়সেই দেখা যাচ্ছে নিজের লাইফটা কিন্তু ভালো এনজয় করতে পারতেন বা ভালো একটা সময় কাটাইতে পারতেন। আপনি তখন কিন্তু দেখা যায় যে 40 বছর বয়সে যাওয়ার পরে কিন্তু আপনি তখন কাম ব্যাক, কিন্তু রিটার্ন কিন্তু তখন আর 25 বছর বা 20 বছর বয়সে এই পর্যায়ে কিন্তু তখন আপনি এসে কিন্তু কোনো কাজ করতে পারবেন না বা কোনো প্রিপারেশনও কিন্তু নিতে পারবেন না। তাই আপনাকে সেই 40 বছর পরে আপনি কি করবেন না করবেন, আপনার লাইফটা কেমন, কোন স্টাইলে চলবে, সেটা হলো আপনাকে 15 বছর, 16 বছর বা 20 বছর, 25 বছর যখন আপনার এজ হবে, তখনই কিন্তু আপনাকে সেটা ঠিক করে নিতে হবে। আপনাকে ওই অনুযায়ী কিন্তু আপনার লাইফটা কিন্তু মানে গঠন করে নিতে হবে। তাহলে কিন্তু আপনি একটা সময় গিয়ে দেখবেন যে হলো আপনার কোনো হতাশা হতে হবে না, আপনার দেখা যায় মানুষের দ্বার প্রান্তে কিন্তু ঘুরতে হবে না। তখন কিন্তু আপনি নিজে নিজের মেধা দিয়েই কিন্তু একটা পর্যায়ে ভালো একটা সময় আপনি শেষ বয়সে কিন্তু কাটাইতে পারবেন, ছেলে মেয়ে বা বাবা মাকে নিয়ে বা বোন ব্রাদার বা ফ্রেন্ড সার্কেলদের নিয়ে কিন্তু ভালো একটা সময় কাটাতে পারবেন। আর যখন আপনার এই ডিসিশনটা যদি মিস্টেক হয়, মানে খারাপ কাজে যদি হয় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার 40 বছর বয়সে গিয়ে কিন্তু আপনার দেখা যায় যে আপনার ভিক্ষা করে খেতে হবে, না হলে দেখা যায় কাজ করে খেতে হবে মানুষের বাসায় বাসায়, না হলে দেখা যায় রাস্তাঘাটে থাকতে হবে, অথবা দেখা যায় যে কোনো ধরনের আপনার সেই মানে গঠনকৃত লাইফ হবে না, অগঠন হয়ে যাবে। এবং সেই চ্যাপ্টারটা আপনাকে অবশ্যই পূর্বে থেকেই আপনাকে মেন করে মাথায় নলেজ, অ্যাক্টিভিটি এগুলো আপনার হলো মেধা নিয়ে আপনাকে অতিবাহিত করে একটা সময় আপনাকে এরকম থিম নিয়ে এই সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার যখন পড়াশোনা শেষ হবে তখন সুন্দর আপনার বাজে ধরনের কোনো ধরনের লোকজনের সাথে মিশবেন না, এবং ধরনের দেখা যায় যে অনেক পারফরমেন্স এবং ভালো যারা চাকরিজীবী তাদের সাথে আপনি বসলেন, মিশলেন বা কথাবার্তা বলবেন বা মানে তাদের খোঁজ খবর নিলেন, বা তাদের সাথে যে একটা পরামর্শ বা তাদের সাথে একটা হলো সময় স্পেন্ড করলেন এবং তাদের সাথে কিছু একটা জানলেন, তাদের কাছ থেকে কিছু একটা শিখলেন, সেই ক্ষেত্রে দেখবেন যে হলো আপনার মেধার মধ্যে অন্যরকম একটা থিম কাজ করবে, এবং মেধার মধ্যে কিন্তু অন্যরকম একটা ইন্সপায়ারিং কিন্তু ওই কাজের প্রতি ধাবিত হওয়ার জন্য আপনার মনোবল কিন্তু একটা স্ট্রং হবে। তখনই কিন্তু দেখা যাচ্ছিল আপনার জীবনের মোড়টা কিন্তু ঘুরিয়ে অন্যদিকে কিন্তু আপনার ধাবিত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। দেখবেন একটা মানুষ যখন কোনো কাজে যখন সফল হয় বা দেখা যায় যে অনেক হুট করে বাড়ি গাড়ি বা বিভিন্ন ধরনের যখন একটা হয়, তখন কিন্তু মানুষ আপনি কিন্তু দেখার জন্য যান যে এটা কিভাবে হলো বা কিভাবে মানে সে করলো, কোন ক্যাটাগরি মেনটেন করে, তখন কিন্তু আপনার ভিতরে কিন্তু একটা ইন্সপায়ার কিন্তু কাজ করে। এইভাবেই কিন্তু মানুষ কিন্তু ধীরে ধীরে ইন্সপায়ারিং যখন হবে, 10টা লোকের ইন্সপায়ারিং দেখে যখন, তখন সে কিন্তু এরকম ধরনের লাইফ, তার মেধাশক্তি কাজ করবে বা পড়াশোনা হয়ে আদর্শবান মানুষ হয়ে একটা জায়গায় সে বিজনেস করবে বা দেখা যায় যে একটা ধরনের উদ্যোক্তা হবে। এরকম ধরনের ধরনের একটা নলেজ নিয়ে যখন সে মানে দাঁড়ায়, তখন কিন্তু দেখা যায় তার ভিতর থেকে কিন্তু একটা উৎফুল্ল কিন্তু একটা কাজের প্রতি মন মানে আগ্রহ মানে সৃষ্টি হয়, বা ভালো একটা মানে ভিতর থেকে কিন্তু একটা অন্যরকম প্রতিভা কিন্তু তার জাগ্রত হয়। এই প্রতিভাটা যদি একবার জাগ্রত হয়, সেটা যদি ভালোভাবে ভালো কাজে যদি আপনি ব্যয় করতে পারেন, সেক্ষেত্রেই দেখবেন আপনার লাইফটা অনেক ভালো কাটবে এবং আপনার লাইফটা অনেক সুন্দর এবং মানে সুখীময় জীবন হবে। তাছাড়া কিন্তু দেখা যায় যে হলো আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় যে হলো সময় বাজে টাইম ব্যয় করবেন, সেক্ষেত্রে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু সবাই কিন্তু আপনাকে দেখা যায় যে হলো মানে ছেড়ে চলে যাবে, আপনি কিন্তু আপনিই থেকে যাবেন, কিন্তু দেখা যায় যে হলো আপনাকে কেউ কখনো কিন্তু ওরকম মানে ফোনও দিবে না, খোঁজও করবে না, ইয়েও করবে না। ঠিক আছে, আপনার লাইফ আপনাকেই কিন্তু এস্টাবলিশ হতে হবে, আপনার লাইফ আপনাকেই কিন্তু একটা পর্যায়ে দাঁড় করাইতে হবে, তবেই কিন্তু মানুষ আপনাকে ভালো বলবে এবং আত্মীয় স্বজন তারাও কিন্তু আপনাকে ভালো বলবে, এবং মানুষ বিভিন্ন যারা আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে তারাও কিন্তু আপনাকে ভালোভাবে বলবে এবং ভালো দেখবে, ভালো দৃষ্টিকোণ থেকে আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।